জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। সন্তানে আজ আমার বিবাহ, সারা চম্পকবাসী আমার আমন্ত্রিত, সবাই এসেছে আমার সন্তানের বিয়েতে। কালো ভ্রমরকে দিয়ে স্বর্গ মর্ত পাতাল সকল দেবদেবীকে আমন্ত্রণ করেছি আমি, সবাই এসেছে। মহাদেবের মন্দিরে কি আমি নিজের হস্তে তাকে আমন্ত্রণ করেছি, মা চণ্ডীকে, মহাদেবকে, সবাই এসেছে আমার সন্তানের বিয়েতে। কে আসেনি? কে আমন্ত্রণ পায়নি? দিদি ওই সিজবার বেদিনী মনসাকে, সবাই এসেছে আমার সন্তানের বিয়েতে, কিন্তু ওই সিজবার বেদিনীটা যাকে আমি ঘৃণার চোখে দেখি তাকে আমি আমন্ত্রণ করি। তাকে ডাক রে সিজবার বেদিনী, তাকে ডাকতে একবার। তুই আমার চোখের সামনে ঘৃণার পাত্রী, সবাই এসেছে, সমস্ত বিধিকর্ম সমাপ্ত হয়েছে। লক্ষ্মী ধরে আমার কে সাজাবে বর বেশে? আমার সন্তানকে কে সাজাবে বর বেশে? এসো, কেউ এসে সুন্দর করে সাজিয়ে দাও না সন্তানকে বর বেশে। আমার প্রকৃতির অমুক নিয়মে রিমঝিম ছন্দে টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিতা দেখি সরোবরে কুমুদ কল্লোল আগমনে বর্ণিল সমারোহে জয়ী কেতু কিছু ঠিকার সুবাসনে চম্পকের মৃত্তিকা আমার মাতৃসমা, মাতৃসমা চম্পক নগরী আমার। তারই অঞ্চলে উচ্ছিত একটি দিবস, শ্রী শ্রী প্রজাপতির শ্রীর আশীর্বাদে রক্তিম ধনের আলোধনায় মেতে উঠেছে। একদিকে শঙ্খের ধ্বনি, অপরদিকে উলধ্বনি, সানাইয়ে বেজে উঠেছে মহামিলনের সুর। কিছুক্ষণ পরে বেদমন্ত্র উচ্চারিত হবে, যদি না হৃদয় মাম, যদি না হৃদয় তব। তারই সাথে সাথে আমার যুবরাজ লক্ষ্মী ধরে হবে শুভ পরিণয়। এসো না কেউ, এসো, আমার সন্তানকে সাজিয়ে দাও না বর বেশে। নয়কো হিন্দু, নয়কো মুসলমান, নয়কো জৈন, নয়কো খ্রিস্টান, ঈশ্বরের প্রেরিত দূত আমি, প্রজাদের দাসানুদাস। তাই তো প্রজাদের পক্ষ মাঝারে করতে এসেছি ভালোবাসার চাষ। ওগো আমার অগণিত প্রজারা, তোমাদের সুখে সুখ আমার, তোমাদের দুঃখই আমার দুঃখ। তাই বলি তোমাদের তরে প্রজাবিহীন কখনো রাজা হওয়া যায় না। এসো না, ছুটে গেলাম সনকার কাছে, কি বললাম, সনকা লক্ষ্মীধরের বিধিকর্ম সমাপ্ত হয়েছে। আমার লক্ষ্মীধরকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তুমি তাকে মাতৃসুধা পান করিয়ে দিয়ে তাকে বড় করে তুলেছো। তুমি যে মা, সাজিয়ে দাও না সুন্দর করে বর বেশে লক্ষ্মীধরকে। তুমি আমার সনকা চোখের জলে বুকটাকে ভাসিয়ে দিয়ে আমায় কি বলবো জানো? প্রভু গো, লক্ষ্মীধর সন্তান আমার, কিন্তু কেমন করে সাজাবো বর বেশে লক্ষ্মীধরকে? আমি 2 হাত ভরে সাজিয়েছিলাম 6 সন্তানকে। আমার সাজানো আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ালো। সনকা নিজের আঁচলে চোখটা মুছতে মুছতে ঘরে কোণে গিয়ে বসে আছে।
ঘরে ছয় বৌমা আমার। গিয়ে বললাম বৌমা, ও বৌমা এসো না, তোমরা এসে আমাদের সন্তানকে সাজিয়ে দাও না বর বেশে। আমার বৌমারা কি করলো জানো? কথা শুনবার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে ফুকরে ফুকরে কেঁদে বললো, বাবা মা লক্ষ্মীধর তো আমাদের সন্তানের মতো, লক্ষ্মীধরকে আমি সন্তান ভেবেই তো মানুষ করেছি। ঘুমের ঘরে কতদিন আমাদেরকে মা বলে রেখেছে, কিন্তু বাবা গো প্রাণ তো চায় যে লক্ষ্মীধরকে বুকে জড়িয়ে নিয়ে দেখে সুন্দর করে, কিন্তু বাবা এ ভাগ্য নিয়ে যে পৃথিবীর বুকে আমরা জন্ম নিইনি, আমাদের দুর্ভাগ্য কি জানো? আমাদের স্বামী আমাদেরকে ছেড়ে দিয়ে ওরা বহু দূরে চলে গেছে। আমরা বিধবা বলে যেখানে শুভ কার্য হবে সেখানে আমাদের যাওয়া হচ্ছে। আমরা বিধবা যেখানে শুভ কার্য আমাদের মুখ দর্শন করলে নাকি অকল্যাণ হবে, তাই তো বাবা ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমরা ঘরে এক কোণে বসে আছি সবাই। বাবা গো তুমি এ কঠিন আদেশ তাদের করো না, আমরা পারবো না সাজাতে বর বেশে। তাহলে কে সাজাবে বর বেশে? এসো তোমরা এসে সাজিয়ে দাও না বর বেশে সন্তানকে। কেন কেন সবাই নীরব, কেন সবাই নিস্তব্ধ কেন? এসো না, এসো না গো, সাজিয়ে দাও না সন্তানকে বর বেশে আমার, সাজিয়ে দাও, সাজিয়ে দাও না এসে বর বেশে। সবাই নীরব, নেই কেউ। তাহলে কে সাজাবে বর বেশে সন্তানকে আমার? আমি সাজাবো বর বেশে সন্তানকে। এই কে আছিস? আমার লক্ষ্মীধরকে পাঠিয়ে দে। লক্ষ্মীধর আসবে তো? আয় বাবা। তুমি আমায় ডেকেছো? সমস্ত বিধিকর্ম তো সমাপ্ত হয়েছে খোকা। বলো। তোর সর্বদেহে নবমস্তে সজ্জিত ওই তাকে দেখ, তোর মুখের দিকে তাকিয়ে তোমার অগণিত প্রজারা, ওরা সবাই যাত্রী আর তুই সাজবি বর। দুজন মিলেই তো বর যাত্রী। পিতা খোকারে ওই তাকিয়ে দেখ না। বলো। কেউ হস্তের বিষটা আহরণ করে যাবে, কেউ অস্ত্রের বিষটা আহরণ করে যাবে, আর তুই যাবে ওই স্বর্ণ চতুর্দলায়। সে কি বলছো পিতা? খোকারে বলো। তোকে সুন্দর করে আমি বর বেশে সাজিয়ে দেবো। এ কি বলছো পিতা? আয় খোকা আয়। আজ আমার শুভ দিনে শুভ পরিণয়, সকল চম্পকবাসী আনন্দে আত্মহারা। আজ তুমি আমায় ডেকেছো, নিজ হস্তে বর বেশে সাজে সজ্জিত করবে, এই তো আমার পরম ভাগ্য গো পিতা। দাও পিতা দাও, সুন্দর করে নিজ হস্তে বর বেশে সজ্জিত করে তোমার সাথে চম্পক পরিত্যাগ করে যাবো আমি ও জানি না করে শুভ করবে। বলো। এটাকে বর মারলো বলো, খুব সুন্দর মানাবে তোর গলায়। আয় বাবা। ওরে গলায় মালা পরো রে লখা
কি বলছো পিতা? ওরে বিভাব করিকে। পিতা, এই খোকা, না গো পিতা, না। কি হলো? আমি এই মালা আমার গলে পরিধান করতে পারবো না গো পিতা। বারবার করে তোমায় নিষেধ করি এই মাল্য পরিধান করিয়ে তুমি আমায় নিয়ে যাও না ওঝানি নগরে গো কেন পিতা। খোকা? কি হয়েছে মালায়? আরে সুন্দর মালা না পরায় বলে পিতা সদা করো। আমি পারবো না পিতা, আমার তুমি যেও না পিতা। আমি পারবো না। কেন খোকা? কেন বল? ওই মালার ওপরে সর্প কিলি করে গো পিতা, সে দেখিয়া ভয় লাগে গো। আমি পারবো না পিতা, আমায় তুমি দিও না পিতা, আমায় দিও না। তুমি এই মালা পরিধান করতে দিতে পারবো না পিতা। লক্ষ্মীধর, পিতা, তুই রাজ সন্তান, সোনার চামচ মুখে জন্ম নিয়ে সে রাজবাড়িতে যে নিত্যদিন রাজভোগ সেবা নেয়, যার লক্ষ লক্ষ দাস সেবায় রত, খোকারে বলো তুই পিতা। রাজ সন্তান বলে এই সোলার মালার মধ্যে আমি জায়গায় জায়গায় হীরা মণি মুক্তা দিয়ে গাঁথনি করেছি আমি এই মালাটাকে, যদি দেখতে ভালো লাগে তোর গলায়। না পিতা, না। এত সুন্দর মালাই তুই সর্প দেখতে পেলি? হ্যাঁ পিতা, হ্যাঁ। ছি, ছি, ছি। ওই যে সর্প, শুভতে নিয়ে না বারবার আমি সর্পের ছায় দর্শন করি পিতা। তুমি তো জানো সর্প দেখে ভীষণ ভয় হয়, তাই বারবার নিষেধ করি এই মাল্য পরিধান করি আমি যাবো না। ও জানি না, ও জানি না। এই খোকা, পিতা, ওই সিজুয়ার বেদিনী মনসা তোর মস্তিষ্কে ভর করেছে। নইলে তুই এত সুন্দর মাল তুই সর্প দেখতে পেলি? যার পিতা নাগ বৈরী মনসা বিদ্যাতি তারই সন্তানকে সর্প থেকে ভয় পায়, এ যে বড় আমার লজ্জার কথা রে বাবা। এ কি বলছো তুই না আমার সন্তান, তুই দেখা দেখি কোথায় সর্প, দেখা দেখা দেখা। পিতা? তুমি নামাই বললে এই মাল্যখানি তুমি আমার গলে পরিধান করিয়ে দেবে, তবে কেন তুমি হস্তে রেখেছো পিতা? দাও না পিতা, দাও। এই মাল্য পরিধান করে যাবে যাবো জানি না আমার পিতা। হ্যাঁ। আমার বুঝতে ভুল হয়নি, ওই শিকার বেদনে তোর মস্তিষ্কে ভর করেছে তাই তুই ভয় পেয়েছিস। সম্মুখে দাঁড়িয়ে তোর পিতা দণ্ডায়মান, ভয়ের কোনো কারণ নেই খোকা। আয় আয় বাবা, খোকা। খোকারে পিতা, এটাকে বরমুকুট বলে। হ্যাঁ। ছাত্রা তলে বসবার জন্য এই বরমুকুট পরিধান করতে হয়। ওরে মাথায় মুকুট
ওরে মানিয়া রে লালো রে। ওরে চলো রে লখাই পূজনী নগরে ওরে বিভাব করি আমি পারবো না পিতা, আমি পারবো না। এই মুকুট আমার মস্তকে পরিধান করতে পারবো না পিতা, আমি পারবো না। কি হলো বাবা? এই মুকুট তুমি আমাকে পরিধান করিয়ে উজ্জয়ী নগরে দিয়েছেও না কেন? পিতা। কেন কথা বল একবার। কেন জানো পিতা? কি? আরে সুন্দর মুকুট না পরায় আমার বলি পিতা সদাগর। আমি পারবো না পিতা, আমি পারবো না, তুমি আমায় দিও না। এই মুকুট তুমি আমাকে পরিধান করে দাও পিতা, আমি পারবো না। কি হয়েছে মুকুটে? ওই মুকুটের ওপরে সর্বপ্রিয় করে গো পিতা। সেহ দেখিয়া প্রাণ কাঁদে গো। খোকা, পিতা, তুই এত সুন্দর মুকুট সর্প দেখতে পেলি? হ্যাঁ গো পিতা, হ্যাঁ তোর সর্প তোর এত ভয় তোর? হ্যাঁ পিতা, হ্যাঁ কাছে আয় তো, পিতা। কাছে আয়। বলো পিতা, তোর মনে পড়ে সেদিনকার কথা, কোন দিনের কথার কথা বলছো পিতা? যেদিন আমি শেষ করলাম দক্ষিণ পাটের বাণিজ্য। কালীধারী অতল তলে তলিয়ে গেল আমার ৭০,০০০ নাবিক, ১৪টিকা ধনরত্ন। নিঃস্বরিত অসহায় ফিরে এলাম চম্পকের মাটিতে। তোর মুখ দর্শন করে সকল দুঃখের আমার অবসান হলো। সেদিন সেদিন তুই আমার মাথায় হাত দিতে প্রতিজ্ঞা করে বলেছিলি, পিতা গো, আমি যতদিন বাঁচবো ঠিক তোমারই মতো বাঁচবো। আমি শুধু তোমার মতো রাখবই নি, মনসা বিদ্বেষী। তবে কেন তোর সর্বদা তো ভয় কেন? পিতা, ওই তুই যে আমার সন্তান। খোকারে, বলো না পিতা। আমি বড় লজ্জা পাই বাবা। তুই দেখা দেখি, তুই দেখা কোথায় সর্প, তুই দেখা। কি হলো? নেই পিতা, হ্যাঁ? সুন্দর করে এই মস্তকে মুকুটের পরিধানে করিয়ে তুমি নিয়ে যাবে ওজনে না করে, কিন্তু মস্তকে না দিয়ে কেন তুমি ভূমিতে ফেলে রেখেছো পিতা? তাই বুঝে তুই ভয় পেয়েছিলি তাই। আয়। পিতা গো, খোকা,
আজ তুমি সুন্দর করে নিজ হস্তমে বরবেশে সজ্জিত করেছ, গলায় দিয়েছ মল্লখানে, মস্তকে মুকুট। বলো না পিতা, বলো না আমায় কেমন দেখাচ্ছে গো? কেমন মানিয়েছে? হ্যাঁ, শুনতে চাস? বলো না গো। তাহলে শোন তুই। তোর সর্বদেহে তোর নববস্ত্রে সজ্জিত, গলায় বর মারল, ছাদনা তলায় বসবার জন্য বর মুকুট ধারণ করেছিস। তোকে দেখে কেমন মনে হয় জানিস আমায়? বলো না। তোকে দেখে মনে হয় বলো। কলক বিহারী নারায়ণ কলক ছেড়ে দিয়ে আমার ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান রূপে। তাও না হয় রে খোকা, তবে আমার মনে হয় কি জানিস? কি মনে হয় পিতা? যে তার যুগে শ্রীরামচন্দ্র, তার হবে রাজ্যাভিষেক, অযোধ্যাধিপতি শ্রীরামচন্দ্র বসে পবিত্র সিংহাসনে। পিতা কি হচ্ছে? পিতা গো, প্রাণ ভরে আমার আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে ওই অযোধ্যার পবিত্র সিংহাসনে বসবো আমি। খোকা, বলো না পিতা। তোকে দেখে কেমন মনে হয় জানিস রাজামাই? কি মনে হয় পিতা? মনে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাও না হয় রে খোকা, আমার আরো কি মনে হয় জানিস? কি মনে হয় পিতা? আমার আরো মনে হয় তারপরে শ্রীকৃষ্ণ গোচরণে যাবে বলে তার মা সুন্দর করে ক্ষীর স্বর্ণমণি খাইয়ে দিয়েছে, মাথায় তার স্বর্ণ মুকুট, মায় ময়ূর পুচ্ছ, সখাদের অপেক্ষায় রত। পিতা কি বলছে? পিতা আমার নন্দ মহারাজ, তুমি হাতিকে বিদায় দাও। আমি সখাদেরকে নিয়ে আমি গোচরণে যেতে চাই। আমি আমার মনে হয় কি জানিস? কি মনে হয় পিতা? আমার মনে হয় তারপরে শ্রীকৃষ্ণ এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাও না হয় রে বাবা, তোর কপালের তিলক দেখে আমার মনে হয় কি জানিস? কি মনে হয় পিতা? তোর কপালের তিলক দেখে আমার মনে হয় কলির নিমায় বিষ্ণুপ্রিয়াকে ডেকে ডেকে বলছো, বিষ্ণুপ্রিয়া তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসে যাব। আমার মনে হয় কি জানিস? বলো না পিতা। কলির নিমায় এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। খোকা, বলো না পিতা। এই খোকা রে, তুই আজ কথা দিবি আমায়? বলো না পিতা। তুই আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবি না মা? পিতা গো, একবার বল না বাবা। কোনোদিনে তোমাদের ছেড়ে আমি কোনোদিনে কোনো জায়গা যাইনি। খোকা রে, আজ এই শুভ দিনে কথা দিচ্ছি পিতা, আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না পিতা। তবু কেন কেন তোর কপালের তিলক দেখে কেন বড় ভয় হলো আমার? খোকা রে, পিতা তুই আমায় কোথাও ছেড়ে যাস না। তোর গর্ভধারী জননী, তোর অপেক্ষায় রত যা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আই বাবা। যা জননী জন্মভূমি সরকারী করিয়ছি, যিনি স্বর্গে যেতে উঠে তিনি হলেন মা, তার আশীর্বাদের কাছে প্রয়োজন আছে বাবা। যা সত্যই বলেছ পিতা। আজ আমার শুভ দিনে শুভ পরিণয়, আমি তোমার সাথেও যাই না, আমরা যাবো শুভ করবে। চরণের আশীর্বাদে জননী চরণ ধরে যদি আমার মস্তকে না থাকে, জননীর কাছে যদি আমি বিদায় না নিই, আমি তো যেতে পারবো না। যাবো পিতা, যাবো। আজ আমি জননীর নয়ন জলে মুছে দিয়ে তারই কাছে হাসি মুখে বিদায় নিয়ে তারই চরণ ধরে এই মস্তকে ধারণ করে তোমার সাথে যাবো। আমি উজানি নগরে, আমি আসি পিতা, আমি আসি, আমি আসি। সবার কাছে আজ ভিক্ষে চাই কি জানো? সবার কাছে ভিক্ষে চাই আমি। তোমরা সবাই মিলে আমার সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন আমার সন্তান থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বলে তোমরা আশীর্বাদ করো আমার সন্তানকে। জয় শ্রী
তোমার কাছে কাছে আমার সন্তান নিজের কোলে বসিয়ে দিয়ে মাতৃসুধা পান করিয়ে দিয়ে তাকে হাসি মুখে বিদায় দাও। দুর্গা দুর্গা কি আনন্দ মরে চম্পকে নগরী, এই আনন্দ হবে না কেন? আমার বাছা লক্ষাইয়ের শুভ বিবাহ, তাই তো আনন্দে বিভোর হয়েছে চম্পকের প্রতিটি পূজাগণ। অগো মা জগদম্বা, অগো পিতা মহেশ্বর, আজ যে আনন্দ তুমি আমায় দর্শন করালে, এই আনন্দ উৎসব দেখতে দেখতে যেন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে পারি আমি চম্পকের মৃত্তিকায়। এই করুণা করো মহেশ্বর, এই কৃপা করো মা জগদম্বা। জয় শিব শম্ভ, জয় মা ভবানী। তাই তো আজ আমার বিধান সুন্দর করে আমায় বড় বেশি সজ্জিত করেছে। আমায় বলেছে যা বাবা, তোর গর্ভধারী জননীর কাজ হইতে তুই বিদায় নিয়ে আসবি। সত্যি তো আজ এই শুভ দিনে শুভ পরিণয়, আমার গর্ভধারী জননীর কাছে যদি তুমি বিদায় না নিই যেতে পারবো না। আমি ওজনে না করি যেই জননী 10 মাস যতদিন গর্ভে ধারণ করেছে তারে চরণ ধুলে যদি আমার মস্তকে থাকে আমার কোনো বিপদ হবে না। যাবো আজ জননীর কাছে বিদায় নিয়ে পিতার সাথে যাবো আমি ওজনে না করি। মা মা গো এসেছিস খোকা? হ্যাঁ মা। আয় শোনা মা, আমার বক্ষ মাছে। আহা লখাই, বলো না মা। এই সাজে তোরে কত সুন্দর মানিয়েছে বাবা। সে কি বলছো মা? সত্যি সুন্দর হবে না কেন? যে হতো তোর পিতা নিজে হাতে তোকে বড় বেশি সাজিয়েছে, সেই সাজ কি অপূর্ণ হতে পারে? কিন্তু মা আজ আমার শুভ পরিণয়, শুভ দিন, সারা চম্পকবাসী আনন্দে আত্মহারা হয়ে রয়েছে গো মা। বলো না কেন তুমি অমন করে এই গোপন মন্দিরে ঢুকলে ঢুকলে অজন্মনে কাঁদছো মা? লক্ষাই রে, বলো না মা। অতীতের কথা মনে করে দিস নি বাবা আমার। এই শুভ দিনে সেই ভুলানো কথা আমার মনে করে দিস নে। আজ যে শোভা দেখেছি, আজ যে সুখটুকু পেয়েছি, এই সুখের জন্য ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যেন তোর দাম্পত্য জীবন ঈশ্বর সুখময় করে। কিন্তু মা আজ পিতা সুন্দরী করে বড় বেশে সাজে সজ্জিত করেছে, আমি এই চম্পকনগর পরিত্যাগ করে যাবো ওজনে নগরে শুভ করবে। বড় আশা করে তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন? আমি যে তোমার কাছে বিদায় নিতে এসেছি মা। খাই হ্যাঁ মা। বিদায় না বাবা, এই বিদায় কথা শুনেছি বড় আঘাত পাওয়া যায়নি মা অমন করে কেঁদো না মা। এই শুভ দিনে তুমি যদি অমন করে না জলে বর্ষণে করো, শুভযাত্রা হবে আমার অমঙ্গল। নয়ন জলে মুছে ফেলে তুমি হাসি মুখে আমায় বিদায় করো মা। আমি পারবো না শোনা। করো
বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি
বেদনা মাজননী বনে চরণ ধরে আশীর্বাদ করো জননী আমার যেন কত সহজে মায়ের কাছে বিদায়ের কথা তুই বলতে পারলি, কিন্তু এই বিদায় কথা বলার আগে একবার বিচার করে দেখেছি, একবার মনে ভেবে দেখেছিস সোনা, এই বিদায় কি হয়, বিদায় কাকে বলে, বিদায় কেন বাবা রে? বিদায় যে ব্যথা, বিদায় যে বেদনা, বিদায় হচ্ছে এক জীবনের অন্য বিচ্ছেদ। আমি তোর মাও একই করে তোর বিচ্ছেদ করবো। একদিকে পিতৃআদেশ তোমার কাছে বিদায় নেব, অপরদিকে তোমার নয়নের জল। বলতে পারো মা, কেন এই সুভদ্রা তুমি আমায় বিদায় দিতে চাইছো না মা? কে বুঝবে, কে বুঝবে তোর এই অভাগে মায়ের বুকের ব্যথা? মা তুই একটাই কথা সর্বদা জেনে রাখিস, সে মতো মিন জল বিনে বাঁচতে পারে না, তত্রূপ সন্তান বিনে যে মা বাঁচতে পারে না। সে কি বলছো মা? যতবার তুই বিদায় কথা বলবি তোর মা চরণী একই কথা বলবে, তোরে কি জানিস? বলো না মা। যেও না, যেও না
করে তুমি কেঁদো না মা। একদিকে পিতৃ আছে তোমার কাছে বিদায় নেবো, অপরদিকে তোমার নয়নে জল। কোনো সন্তান পাবে না মা, পারবো না। কোনো সন্তানের পারে না তারা নয়নে জল তার জননীর দর্শন করে কোনো শুভ কর্মে যেতে। আমি যাবো না মা, আমি যাবো না, তোমায় ছেড়ে যাবো না মা। সত্যি বলছি, আমি ছেড়ে যাচ্ছি রে, আমি যাবো না মা। আমি ছেড়ে যাচ্ছি রে, আমি যে তোরে ছেড়ে বাঁচতে পারবো না। এক মুহূর্ত তোরে না দেখলে আমি যে পাগল হয়ে যাবো রে। আমি তোমায় ছেড়ে যাবো না। নিত্যদিনের নাই তুমি সুন্দর করে আমায় খাইয়ে তোমার কোলে গান গিয়ে তুমি আমায় ঘুম পাড়াতে পারবে না মা। কেন পারবো না বাবা? আমায় ঘুম পাড়িয়ে দাও না গো মা। খোকা রে, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে সন্তান চিরকাল সন্তান হয়ে থাকে। আই বাবা, আইতে আমার কোলে মস্ত চলো না মা। আমি ছোট্ট খাই ভেতরে ঘুম পানিয়ে দেবো। শোনা মা, আয় আয়, তুই ঘুমিয়ে যা, তুই ঘুমিয়ে যা বাবা। আমার প্রাণের বিনিময় হলেও তোর বিবাহ আমি দেব না। আমি তোরে চিরকুমার করে রাখবো বাবা, আমি তোর বিবাহ দেব না। সনকা কার চিৎকার ভেসে আসে কর্ণ খুদে। সনকা সনকা, তুমি চিৎকার করো না। দেখি সনকা, কতদিন পরে খোকাই আমার কোলে ঘুমিয়ে আছে, তুমি চিৎকার করলে সে জেগে যাবে। কিন্তু সনকা তুমি ভুলে যাও কেন? কি সনকা ভুলে গেছি আমি? তুই মায়ার বাঁধনে কতদিন বেঁধে রাখবে আমি যে সন্তানকে? মা। আমি জানি, আমি তার পিতা। সনকা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়েছে আমার অগণিত প্রজারা, সবাই যাত্রী রূপে সেজে বসে আছে। ওরা আমার সন্তান অপেক্ষায় রত। তুমি পিতা হয়ে নিষ্ঠুর পাষাণ হতে পারো, কিন্তু আমি যে মা, আমি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তাই আত্মীয় কুটুম্বকে তুমি বলে দাও আমি লখাইয়ের বিবাহ বন্ধ করি না। আমিও তোমার কথা দিলাম সনকা, সন্তানের বিবাহ আমি দেব না। তোমার কল শূন্য করে আমি সন্তান নিয়ে যাবো না উজানি নগরে। তবে সনকা, সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি তোমাকে আমি। আজ দেবতারা শুনে তোমায় দণ্ডমান করিয়ে পুজো করার ইচ্ছে যে। সনকা, তবে শোনো সনকা, তোমরা কথা জিজ্ঞেস করবো তোমায় আমি। কি? তুমি আর নারী, হ্যাঁ নারীর কথা নারী জানে। জানি। আমার কনের সাজে সেজে বসে আছে আমার সতী বৌমা। ভেবেছিলাম যার ছত্র ছায়ায় আমি সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু হলো না। আমার ওই সতীমা হবে আমার সন্তান না গেলে হবে রত্নভ্রষ্টা, হবে কলঙ্কিনী, হবে দ্বিচারিণী। তাকে অবশ্যই তুমি কি চাও, তুমি কি চাও সতীমা আত্মহত্যা করো? কখনো না গো। আজ তুমি আমার মনের ভুল ভেঙে দিয়েছো। এক নারী হয়ে এক নারী কি চিনতে আমি পারলাম না। তাহলে আমি মা হয়ে সন্তান বিয়োগে পড়ে সবই বলে গেল। আমি দেব আমার খোকাকে, আমি বিদায় দেব। দেবে, কিন্তু জানো গো, কি বলো? যতটা ভগবানের প্রতি আমার ভরসা নেই তার চেয়ে অধিক তোমার প্রতি বিশ্বাস রাখি। সেই বিশ্বাস রেখে আমার প্রাণাধিক পুত্র লক্ষাইকে আমি আমি তোমার হাতে সঁপে দিলাম গো। কথা দাও। আমিও কথা দিলাম সরকার তোমায়, আমি বিবাহ সমাপ্ত হওয়ার পরে আমি তোমার কোলে পৌঁছে দেবো তোমার পুত্র পুত্র বধূকে। বাচ্চা লক্ষা, বলো তুই আমায় একটি কথা দিবি শোনা মা? বলো না মা। জানি নগরে তোর শাশুড়ি বাসবে বরণ ডালা নিয়ে বরণ করিতে, কিন্তু তোর মায়ের দিব্যি রইল বাচ্চা। ওই বরণ ডালার কোনো বস্তু তুই নিজের অঙ্গে ভিজতে দিস রে সোনা। আমি কথা দিচ্ছি মা, তোমারই কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। শুধুমাত্র তুমি বিদায় করো, প্রভাত হলে বরণ ডালার সঙ্গে সঞ্চিত করে রাখবে।
যখন আমরা ফিরে আসবো বরণ করে রাজপ্রাসাদে তুলবে। তাই করবো খোকা। এই মুহূর্তে ছুটে যাবো আমি শিবালয়ে, তোর মঙ্গল প্রার্থনা করবো শিব ভবানীর কাছে। যতক্ষণ মতো মা ডাকে না শুনতে পেয়েছি, ওই মন্দির প্রাঙ্গণ থেকে আমি বেরিয়ে আসবো না। আমাদের সে দাও প্রভু, আমি যাবো শিবালয়ে। হর হর মহাদেব, জয় মা চণ্ডীর জয়। কোথায় বাদকগণ, তোমরা বাদ্য বাজাও, সবাই বলো মুখে জয় শিব শম্ভু। এগিয়ে চলো ওই উজানি নগরে।